শাহবাগের কিরানক যাদের পাটাতনের উপরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করে। তার আন্দোলনে যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য তাদের জীবন কোরবানি করেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। গত 16টি বছর ছিল আমাদের জন্য এক দীর্ঘ চ্যালেঞ্জিং যাত্রা। এই সময়ে আমরা ফ্যাসিজমের করাল গ্রাসে শতাধিক ভাইকে হারিয়েছি। ফ্যাসিজমের নির্যাতনে আমাদের অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, আমাদের অনেক ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছেন। হাজার হাজার ভাইদেরকে গুম করা হয়েছিল। সেই গুমকৃত ভাইদের মধ্য থেকে অনেকের লাশ আমরা পেয়েছি, অনেককে আহত পঙ্গুত্ব অবস্থায় পেয়েছি। এখানে অনেক ভাইয়েরা উপস্থিত আছেন যারা গুমের শিকার হয়ে আল্লাহর একান্ত মেহেরবাণীতে হয়তো আহত হয়ে অথবা পঙ্গুত্ব বরণ করে আমাদের মাঝে ফিরে এসেছেন। কিন্তু এখনো 6 জন ভাইয়ের কোনো খোঁজ আমরা পাইনি। এ ভাইয়েরা কোথায় আছে, কেমন আছে আমরা জানি না। আমরা আল্লাহর কাছে আজকের এই ইফতার মাহফিল থেকে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিন, আমিন। আমাদের জনশক্তিরা সবসময় ক্যাম্পাসের ভীতিকর অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন। গেস্ট রুম এবং র্যাগিং, মানসিক টর্চার, এসব অন্যায়ের শিকার হয়েছেন আমাদের অসংখ্য ভাইয়েরা। এসব দমন পীড়নের কথা আমরা কখনো বলতে পারি না। একক কোনো মাস্টার মাইন্ড নেই, একক কোনো নেতা নেই। আমরা মনে করি আন্দোলনের ক্রেডিট আমাদের শহীদ এবং আহত ভাইদের। এরপর যারা গাজী হিসেবে এখানে আমাদের সহযোদ্ধারা রয়েছেন, সকলে মিলেই আমরা আমাদের এই সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি মুক্তির রাজপথ নির্মাণ করতে পেরেছি। আমরা তাদের সাথে ছিলাম, তারাও আমাদের সাথে ছিল। এই আন্দোলনে জীবন দেওয়া সকল শহীদদের আমরা ধারণ করার স্বার্থে ইসলামী ছাত্র শিবির নিজস্ব দলীয় শহীদদের তালিকা প্রকাশ না করে এই আন্দোলনের সকল শহীদদের সম্মিলিত তালিকা প্রকাশ করেছি। আমরা এই আন্দোলনে অংশগ্রহণকারী সকলের অবদানকে স্বীকার করি, সম্মান করি। এখন আমাদের কাজ হচ্ছে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য যার যার জায়গা থেকে প্রচেষ্টা চালানো। সম্মানিত উপস্থিতি, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছি। বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে একটি মানসিক ট্রমা তৈরি হয়েছে, সেই ট্রমা কাটিয়ে ওঠা এবং ছাত্র রাজনীতির গুণগত সংস্কার করার জন্য শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। জুলাইয়ের স্পিরিটকে জাগিয়ে রাখার জন্য আমরা জুলাই এক্সিবিশন সহ বিভিন্ন আয়োজন করছি। আমরা ফ্যাসিস্ট আমলে ভয়ের সংস্কৃতি ভেঙে সকলের জন্য বিকশিত হওয়ার শিক্ষাঙ্গনের এমন একটি পরিবেশ তৈরির জন্য কাজ করছি। তাই নিজেদের ব্যাপক ভিত্তিক ছাত্র কল্যাণ এবং সেবামূলক কাজ নিয়ে শিক্ষার্থীদের মাঝে হাজির হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। শাহবাগের কিরানক যাদের পাটাতনের উপরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। পতিত ফ্যাসিস্টরা বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, শিক্ষাঙ্গনগুলো এখনো গণতান্ত্রিক ধারায় ফিরে আসেনি। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার কোনো বিকল্প নেই।